তো কেকেআর ভালো, জশ্নে বানালো। তো কেকেআর এর জন্য অনেক বড় খুশির খবর চলে এসেছে, কারণ তাদের মাঝিসা পাথিরানা বলার যে ইনজার ছিল সে ইনজার থেকে সুস্থ হয়ে গেছে এবং খুব শীঘ্রই টিমের সঙ্গে জয়েন করবে, তারা অফিসিয়ালি ভাবে পোস্ট করে দিয়েছে। এবং মাথিসা পাথিসানাও তারা ইনস্টাগ্রাম আইডিতে সেই স্ট্যাটাসও দিয়ে দিয়েছে যে সে একদম ফিট হয়ে গেছে এবং আইপিএল খেলার জন্য প্রস্তুত আছে সে। এবং কলকাতার অনেক কিছু চেঞ্জেস দেখা যাবে, কারণ তারা যে হিসাবে পোস্ট করছে অফিসিয়াল পেজে এবং যে হিসাবে প্র্যাকটিস গুলো করছে, মনে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হবে। এক নম্বর হচ্ছে রাহুল ত্রিপাঠী অনেক প্র্যাকটিস করছে, মনে হচ্ছে তাকে চান্স দেবে। তেজস্বী সিং যে আছে ওইটা, ও উইকেট কিপার, ও অনেক প্র্যাকটিস করছে এবং পুরো ফোকাস দিয়েছে রণদীপ সিং এবং উমরান মালিক, এদের দুটোকে একদম খেলাবে। এবং রাহুল ত্রিপাঠী, এই তিনটা প্লেয়ারকে খেলাবে কেকেআর কোনো মূল্যে হোক। আমার মনে হচ্ছে এদেরকে তিনটে প্লেয়ারকে প্রথম ম্যাচেই চান্স দেওয়া উচিত। উমরান মালিককে তো যে কোনো মূল্যে চান্স দেওয়া উচিত। রমনদীপ সিং কেমন খেলতে পারে তোমরা তো সবাই জানো, এবং রাহুল ত্রিপাঠীও দেখলাম খুব ভালো প্র্যাকটিস করছে। তো আশা করি কলকাতা এদের সবাইকে খেলাবে। প্রথম ম্যাচে মুম্বাইয়ের ম্যাচে একটু স্ট্রং ভাবে টিম নিয়ে মাঠে নামতে হবে, কারণ মুম্বাইয়ের সাথে খেলা আছে, হায়দ্রাবাদের সাথে খেলা আছে, এই টিমগুলো অনেক স্ট্রং, তাদেরকে খুব বুদ্ধিমত্তার সাথে নামতে হবে। ওভারসিজ প্লেয়ার হিসাবে 4 জন প্লেয়ারকে পাবে, টিন অ্যালেন এবং টিম সাইফার্ট এদের 2 জন আছে, ক্যামেরন গ্রিন আছে, মাথিসা পাথিরান আছে, সুনীল নারায়ণ আছে, অনেক ওভারসিজ প্লেয়ার হয়ে যাচ্ছে, বিদেশি প্লেয়ার হয়ে যাচ্ছে। তো কলকাতার জন্য এটা খুব অনেক বড় সমস্যার কারণ হতে পারে। আমার মতে সুনীল নারায়ণ 1 নম্বর খেলবেই, এবং ফিন অ্যালেন খেলবে, 2 জন খেলবে, এবং ক্যামেরন গ্রিন খেলবে 3 জন। এবং যদি আর একটা বলার খেলায়, তো বলার খেলালে মাথিসা পাথিরানা খেলাবে অথবা মুজারবানিকে খেলাবে। আর এরকম নর্মাল ইন্ডিয়ার বোলার হিসাবে বরুণ চক্রবর্তী খেলবে, তারপরে ব্যবহার আরোরা, রমনদীপ সিং এবং উমরান মালিক। উমরান মালিককে তো তোমরা সবাই চেনো, জম্মু এক্সপ্রেস নামে চেনে সবাই। এবং আরেকজন প্লেয়ারকে তারা কলকাতা চান্স দিতে পারে 2026 আইপিএল এ, মানিশ পান্ডে। মানিশ পান্ডেকে তো তোমরা সবাই চেনো, মানিশ পান্ডেকে বলেছিল সবাই সচিনের রেকর্ড ভেঙে দেবে, কিন্তু সেই মানিশ পান্ডের নাম নিশান মিটে গেল একদম। কিভাবে মিটে গেল সেটা তো আমরা জানি না, কিন্তু এটা হচ্ছে মনে হচ্ছে 2026 আইপিএল এ মানিশ পান্ডের কপাল খুলতে পারে, এবং মানিশ পান্ডেকে 2026 আইপিএল এ চান্স দেওয়া উচিত আমার মতে। কারণ সে রোহিত শর্মা, বিরাট কোহলি, এমএস ধোনির মতো বড় বড় প্লেয়ারদের সাথে আগে খেলতো। সেই মানিশ পান্ডেকে কলকাতায় যখন থেকে এসছে সে তাকে চান্সই দিচ্ছে না, একদম বেঞ্চে বসিয়ে তার পুরো ক্যারিয়ারটাকে শেষ করে দিল আমার মনে হচ্ছে। তো এবার মনে হয়, আশা করি কেকেআর মানিশ পান্ডেকে চান্স দেবে। তো কেকেআর এর জন্য একটা খুশির খবর হচ্ছে মাথিসা পাথিরানা আসবে, এবং মানিশ পান্ডে, রমনদীপ সিং, উমরান মাল্লিক, রাহুল ত্রিপাঠী, তেজস্বী সিং সবাই ইন্ডিয়ান প্লেয়ার। এরা একদম প্র্যাকটিস করছে খুব সুন্দরভাবে, ইডেন গার্ডেনে প্র্যাকটিস করছে। আমার মনে হয় এরা খেলবে প্রথম 2-1টা ম্যাচ, মনে হয় এদেরকে দেবে। মনে হয় প্রথম ম্যাচ থেকে একদম স্ট্রং টিম নিয়ে মাঠে নামা উচিত কেকেআর এর, কারণ পরের দিকে তাদের কোয়ালিফাই করতে যেন কোনো চাপ না হয়, না তো পরের দিকে 4টা ম্যাচে 4টাই জিততে হবে, এরকম যেমন সিচুয়েশন না আসে কোনো মুহূর্তে। কেকেআর এর সব থেকে সুবিধা হবে প্রথম দিকে কয়েকটা ম্যাচ জিতে নেওয়া। প্রথম 5টার মধ্যে 4টা ম্যাচ জিততে হবে কেকেআর এর জন্য, এটা খুব খুশির খবর হতে পারে, কারণ তারা যদি প্রথমে 5টার মধ্যে 4টা জিতে তাহলে কোয়ালিফাই করতে সুবিধা হবে। কেকেআর এর অনেক ব্যাটিং আছে, বোলিং আছে, সবাই ভালো পারফরমেন্স করতে পারে, কিন্তু এবার আছে অনেক পারফর্ম ভালো করছে, যেমন বরুণ চক্রবর্তীর ইকোনমিটা একটু বেশি, এবং টি20 ওয়ার্ল্ড কাপে প্রথম 2-4টা ম্যাচ ভালো করেছিল, এবং পরের 4টা ম্যাচে একদম রান যা খেয়েছে কিছু বলার নেই। কিন্তু উইকেট একদম হাইয়েস্ট উইকেট টেকারই ছিল, কিন্তু রান ইকোনমিকটা মেলা চলে গিয়েছিল, 13-র উপরে ইকোনমিক চলে গিয়েছে। তো এটাকেও তাকে ঠিক করতে হবে, বরুণ চক্রবর্তীকে অনেক প্র্যাকটিস করতে হবে। উমরান মাল্লিক তো একদম অনেক প্র্যাকটিস করছে, উমরান মাল্লিক, রমনদীপ সিং এরা অনেক প্র্যাকটিস করছে, পুরো দিন মনে হচ্ছে মাঠেই থাকছে এরা। আমার মনে হয় বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ এই দুটো স্পিন বোলার অ্যাটাক কলকাতার জন্য বেস্ট হতে চলেছে 2026 আইপিএল এ। পার্পেল ক্যাপ হিসাবে নারায়ণ অথবা বরুণ চক্রবর্তী কারো একজনের পাওয়ার আশা। তো 2026 আইপিএল এ প্রথম কেকেআর এর টিম কেমন হতে পারে তোমরা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।